পদ্মর সৌরগড়ের লোক কত পণ্ডিত টণ্ডিত নিয়ে এসেছিল, বর নাকি তুলে নিয়ে যাবে, বাধ্য হলো তো বেদিতে। একেই বলে ট্যার জোর পদ্মরানী। ছোট খুড়িমা, এসব আপনি কি কথা কইছেন জামাইয়ের সম্মুখে? জামাই কি ভাববে? এসো মা, বসো এখানে। বাবা, আমি সবার হয়ে তোমার কাছে মাপ চাইছি। আমরা এমন কথা কোনোদিনও মনে আনিনি। তুমি যে এ বাড়ির বেটা হবে বলে স্বীকার করেছো, তাতেই আমরা ধন্য হয়ে গেছি। নাও, এবার একটু মিষ্টি মুখ করো দেখি, আর সবার কথায় কান দিও নি। না মা, ছোট ঠাকমা কি ভুল করেছে? যেটা সত্যি সেটাই তো করেছেন। সত্যি তো, উনি আমার থেকে সামান্য বড়। পদ্ম, তুমি এখন নতুন বউ, তোমাকে এখন চুপ করে থাকতে হয়। আমি তো আগেও তোমাকে সাবধান করেছি পদ্ম। ছোট বৌমা, থাক, এই বাসর ঘরে মেয়েকে আর বকাবকি করো নে। আচ্ছা, কি ব্যাপার বল দেখিনি? তোরা সকলে এমন চুপ করে আছিস কেন বল দেখিনি? সকলে মিলে একটু হইচই কর, নইলে সারা রাত জাগবি কেমন করে? বাবা, তুমি শুধু এ বাড়ির জামাই নও, তুমি হলে আমার বড় বেটা। নাও, এবার একটু মিষ্টি মুখ করো দেখি, কম ঝক্কি তো আর যায়নি। আর আমি বুঝি তোমার কেউ নয়? তুমি হলে আমার মা নেই, কিন্তু আজ যে তোমার জামাই দাদার বিয়ে, তা তো একটু যত্নার্থী করতে হবে। তুমি দেখো যাতে তার কোনো যত্ন ত্রুটি না হয়। না বাবা, খাও দেখি একটু মিষ্টি, খাও। আজ যে বিষ তোমার মেয়ের কানে ঢেলে দিলুম, তা কদিন পরে টের পাবে ছোট বউ। ওই মেয়ে তোমায় নাচাবে, কোনো দিন নিশ্চিন্তি হতে দেবে না। তুমি যেভাবে আমার বউ নাতিকে কেড়ে নিয়ে আমাকে কষ্ট দিয়েছিলে, তোমারও সেই দশা হবে। আজ আমি এই পিতিককে করলুম নিজের কাছে। পদ্মমণিকে আমি একখানা বিষ বৃক্ষ তৈরি করব, ও শেকড়ের টানে তোমার এই প্রাসাদ ভেঙে পড়বে। তুমি যেমন আমার নাতিকে তোমার দিকে টেনেছ, আমিও তেমনি টানবো তোমার মেয়েকে। পদ্মকে আমি আমার মতো করে তৈরি করব। দিদি কেন সৌর ঘরে যাচ্ছে গো? মেয়েদের যে সৌর ঘরে যেতেই হয় রে মা, এটাই যে নিয়ম। কাজ যখন তখন না নিয়ে গেলে হয় না গো ছোট মা? ওরে বাপ, মেয়েরা যখন তার সৌর ঘরে যায় তখন যে তাদের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তার
তারপর সুর করে কে, সুর করে লোকজনকে মনে হয় তারা আপনজন, তারাই যেন নিজে। তারপর সুর করে সব দায়িত্ব সামলে বাপের ঘরে আসার আর পুরুষত্বই মেলে রে। তুই হলি চোরা, তুই এসবের কি বুঝবি? কিছু মনে করো না, আমাদের পদ্মর বেলা তেমনটা হবে কিনা সন্দেহ হচ্ছে। তেমন রাজকন্যার মতো বড় হয়েছে আমাদের নাতনি, তেমন ঘরে তো আর বিয়ে হলো না মা। দিদি কিন্তু তার মেয়েকে অমন শিক্ষা দেয়নি। দিদি এসো, চলো এসো দিদি। পদ্ম, সৌরগড় যেমনই ও, সেটাই হলো মেয়েদের শখ। মনে রেখো পদ্ম, তোমার মা কিন্তু তোমায় এই শিক্ষাই দিয়েছে। ও দিদি, কনকাঞ্জলির সময় হয়ে গেল যে। পদ্মা, বাপের ঋণ এবার তো শোধ করতে হবে মা, বুঝেছো? বউ, আঁচলখানা পেতে দাঁড়াও দেখি। কিছু মনে করো না, শক্ত ধাতের মেয়ে বটে তোমার বউ দিদি। মেয়ে বিদেয় করছে অথচ চোখে এক ফোঁটা জল নেই। এ সময় অন্য ঘরে তো চোখের জলের বান আসে গো। দিদি আড়ালে কেঁদেছে মা। পাছে পাছে পদ্মর সামনে কাঁদলে যদি পদ্ম তার মায়ের কান্না দেখে আরো কেঁদে বসে, তাই দিদি পদ্মর সামনে কাঁদছে না। পদ্ম, চালটা কাঁধের ওপর দিয়ে মায়ের আঁচলে পেলে বলো, তোমাদের সব ঋণ শোধ করলুম মা। দাঁড়া সরজু, আমার পদ্মকে কটা কথা কইবার আছে। পদ্মমা, আমরা যথা সাধ্য তোমাকে শিক্ষা দিয়েছি। আমি জানি সৌর ঘরে গিয়ে তুমি সেই শিক্ষা বলবে না। জানো তো মা, বাপ মায়ের ঋণ কোনোদিনও শোধ করা যায়নি, তবুও কেন এই আচার মানা হয়? মেয়েরা যখন সৌর ঘরে গিয়ে বাপের ঘরের মুখ উজ্জ্বল করে, তখনই মা বাপের সব ঋণ শোধ করা হয়। তোমার চাল চলন ব্যবহার দেখে যাতে সকলে কইতে পারে এমন বংশের সাথেই সম্বন্ধ করা উচিত। জানো তো মা, টাকা পয়সা ধন সম্পদ মানুষকে সুখী করতে পারেনি। মানুষ সুখী হয় নিজ গুণে, আর সুখীও করে নিজ গুণে। আশীর্বাদ করি মা, যাতে তুমি সুখী হতে পারো।
বাবা জীবন, তোমাকে আর আমার কিছু কইবার নেই, শুধু আমি এইটুকুই বলবো, তুমি শুধু আমার পদ্মমায় দোষ তুমি নিজ গুণে মাফ করে দিও, আর তোমার মাকে আমার পেন নাম জানিও। তুমি বলো আমি একদিন যাবো তেনার কাছে। ছোট বৌমা, এই হলো মার বাড়ির বউয়ের মতো কথা। শোনা মা আমার, এবার কনকাঞ্জলি দাও মা। আমি তোমার সব ঋণ শোধ করলাম মা। দিদি, পদ্মর পালকি রওনা হয়ে গেল। যাক বাবা, শেষ পর্যন্ত বিয়েটা ভালোই ভালোই মিটল। কি গোলটাই না বেঁধেছিল। এইভাবেই এক এক করে মেয়েগুলো পরের ঘরে চলে যাবে, তাই না রে সরোজ? ঘরটা একেবারে শূন্য হয়ে যাবে। দিদি, মেয়ে হয়ে জন্মালে যে এমনটাই হয় গো। তুমিও তো একদিন এভাবেই সব ছেড়ে এ বাড়িতে এসেছিলে, তাই না? পিসিরও হয়তো এমন কষ্টই হয়েছিল, বিকাশ তো করতে পারেনি।
মেয়ে হয়ে জন্মানো যে কি জ্বালার, আমি মা হয়ে কাউকে বোঝাতেও পারবো না। আমার মেয়েগুলো আমার বুকের ঠিক কোনখানে আছে, তাহলে কুশিক্ষে দেওয়া হবে। নোকে কইবে আদিক্ষেতা। মেনে নাও দিদি, মেনে নাও। বুকের ভেতরে জ্বালা জমিয়ে রেখো নে। জানিস তো সরজু, আমি যবে আমার প্যাটাকে চেনে দিয়েছিল তবেই বুঝেছিল এই জীবনে আমার আর কাউকে আঁকড়ে ধরে বাঁচা হবে না। তাই তো রঘুবীর আমার কাছ থেকে আমার প্যাটাকে তুলে নিলেন। কিন্তু আমিও তীর করেছি, আমার মেয়েরাই আমার ব্যাটার সমান হবে। তা তো আমি মানি দিদি, তুমি মেয়ে আর ব্যাটার মধ্যে কোনো তফাৎ দেখোনি। কিন্তু দিদি, সমাজ যেটা মানেনি, সমাজই তো দুই দুই করে। তাই তো বাবা মশাই এত ভয় পেয়ে আছেন। বাবা মশাই মেয়েদের নক্ষের রূপ পাবে, কিন্তু পরিস্থিতির চাপে বাবা মশাইও ব্যাটার জন্য উতলা হয়েছিলেন। আচ্ছা সরজু, আমার জামাইরা তো আমার ছেলের মতো, তারা যদি এই বাড়িতে আমার ছেলে হয়ে থাকে তবে কেমন হয়? ছোট বৌমা, তুমি ঘর জামাই রাখবে ঠিক করেছো? শোনো মা, এমন পাথর তুমি কোথায় পাবে বলো দেখিনি? তাছাড়া যে ছেলেরা উচ্চ বংশের হবে, তোমার মেয়ের যুগ কি হবে, তেমন ছেলে ঘর জামাই হতে রাজি হবে কেন? ছোট বৌমা, একখানা কথা মাথায় রেখো, জন জামাই ভাগনা, তিন হয় না আপনা। মা, আমি কিন্তু এত কিছু ভেবে কথাগুলো বলিনি। চন্দর, শোন বাবা, বলছি আমাদের পদ্ম মায়ের কোনো খবর কিছু পেয়েছিস? পদ্ম মার মামার শহরের বাড়ি তো মলঙ্গা লেনে, সে তো কাছেই। না মা, আমার পদ্মমাকে মলঙ্গা লেনের বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে না, ওকে সিথির আটা বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। সে কি? কিন্তু জামাই তো ছোট থেকেই মামার বাড়িতে মানুষ হয়েছে। শুনলাম এমন বিধান নাকি বাচস্পতি মশাই দিয়েছেন। আমার খুব চিন্তা হচ্ছে, বিয়েতে এত গোলমাল বাঁধিয়েছেন, আমি ভাবছি নিজেই একবার গিয়ে দেখে আসবো সব ঠিক আছে কিনা। আপনি যাবেন? কিন্তু পদ্ম শাওরি যদি ভাবেন আমরা তেনাদের হাতে মেয়েকে তুলে দিয়ে নিশ্চিন্তি হতে পারিনি, তবে তো আবার গোল বাঁধবে। এখন মেয়ের বিয়ে হয়েছে, মেয়ের সব দায়িত্ব তেনাদের। এখন আমাদের না যাওয়াই উচিত। আপনি বরং এক কাজ করুন, রামমোহন বাবু আর দ্বারকানাথ বাবুকে একবার ডাকুন আমাদের বাড়িতে খাবার জন্য। পদ্মের বিয়েতে তেনারা যেভাবে ফিরে গেলেন, আমার যে কি খারাপ লাগছে। মা, আমি ঠিক বললাম তো?
ছোট বৌমা, তুমি তো একেবারে ঠিক কথাই বলেছ মা। সত্যি তো, তেনারা হলেন অতিথি মানুষ। তেনারা অমন করে কিচ্ছুটি মুখে না দিয়ে চলে গেলেন। এতে এতে গেরস্তের অমঙ্গল হয় বাবা। কিন্তু মা, বাবা মশাই তাদের পছন্দ করেন, তাদের যদি আবার অপমান করা হয়? বাবা মশাই তেনাদের অপছন্দও করেননি। আমাদের বিয়েতেও তো রামমোহন বাবু ছিলেন। সমাজের চাপে বাবা মশাই শুধু ভয় পেয়ে গেছেন। আপনি এসব না ভেবে তেনাদের নেমন্তন্ন করুন। আমি নিজে বাবা মশাইয়ের সাথে কথা কইব। বেশ, কিন্তু রানী, তারা সম্মানীয় ব্যক্তি, দেখো তাদের যেন কোনো অসম্মান না হয়।